চিটাগং শহরের এক বিখ্যাত ব্যবসায়ী, বাংলাদেশের 3 জন ব্যবসায়ীর মধ্যে একজন ব্যবসায়ী, এত বড় ব্যবসায়ী। হুজুর তার একটা বাড়ি আছে 88টা ফ্ল্যাট, 88টা ফ্ল্যাটের মধ্যে 87টা ফ্ল্যাট দান করেছে, অর্থ করেছে, আর একটা ফ্ল্যাটের চাবি আমার দিয়েছে। হুজুরের চিটাগং আসে এটা থাকবে, আর বাকি 87টা কি করেছে? দাবা খাওয়া দাওয়া অর্থ করেছে। এই ভদ্রলোক ইনার আলহাজ আবুল কাসেম সিআইপি, তিনি 9 বার এই পর্যন্ত নির্বাচিত হয়েছেন সিআইপি। কয়বার? 9 বার। ইনার ওই ভবনে একটা হেফজখানা আছে। আমার এদিকে উনি বসা ছিলেন, এদিকে পটিয়া মাদ্রাসার হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাজী ইউসুফ রহমতুল্লাহ সাহেবজাদা পটিয়ার ওস্তাদ হুজুর বসা ছিলেন আমার পাশে। এমন সময় ওই হেফজখানার বাচ্চাদের সবক অনুষ্ঠান, কি অনুষ্ঠান? বয়ান শেষ, সবক নিবে, ওরা এসে এখানে এসে বসতে, কোরআন শরীফ নিচে ওরা বসতে, কোরআন শরীফ হাতে নিয়ে। আচ্ছা, এখন আমি না চেয়ারে নিচে নাকি, তা এটা দেখে আমি দাঁড়িয়ে গেছি, তোমরা থাকো আমি দাঁড়াই। আমি দাঁড়াইছি, আমার পাশে 2 জন দাঁড়াইছে। এবার আমি সুন্দর করে ওদেরকে সূরা ফাতিহাটা পড়িয়ে দিয়েছি। এটা হলো আমার কিয়ামত দৃশ্য। এবার বলুন তো দেখি, এই পরিমাণ মিথ্যা কথা বলে ইসলাম কায়েম করবে? হ্যাঁ বলে না। আমি করলাম কি, তোমরা করলে কি? আমি বললাম যে সিলেটে খাজা বাবা আসবে কেন? আমি বললাম চিটাগংয়ে খাজা বাবা আসবে কেন? খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তাআলা, ইনি তো আজমিরে। চিটাগংয়ের মোড়ে মোড়ে বাতিলের গায়ে গায়ে খাজা বাবা হবে কেন? খাজা বাবার দেখ হবে কেন? এখন আমার তাহলে বোঝা গেছে মঈনুদ্দিন চিশতি আজমিরি, তিনি বাদ দিয়া পৃথিবীতে যত খাজা বাবা আছে সব ভুয়া। এই ছিল আমার বক্তব্য। আমি যাকে ভুয়া বলেছি তিনি মঈনুদ্দিন চিশতি নন, আর যাদেরকে ভুয়া বলেছি তারা 1000 বার ভুয়া, আর এদের পক্ষে যারা বলে তারাও ভুয়া। এখন বলেন কি করবেন, বলেন যাবেন কোথায়? আর এরাই ইসরায়েলে গিয়ে বলে ফিলিস্তিনের 200-400 কিলোমিটারের মধ্যে কোনো ধ্বংসযজ্ঞ নাই। ফিলিস্তিনের ইসরায়েলের পুলিশ বড় হেল্পফুল, ইংলিশ বলে। ফিলিস্তিনের পুলিশ তাদের কপালে চুমু খায়, তারা ফিলিস্তিনি পুলিশের কপালে চুমু খায়। আরে ইসরায়েলি পুলিশ তাদের কপালে কি খায় বলে? কি পরিমাণ ইমানদার বুঝে। ওয়াইলাল্লাহিল মুস্তাফা কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। বললাম আগে কাল্লা সায়ালামুন, এটাও তো বুঝতো জিজ্ঞাসা জিয়া কাল্লা সায়ালামুন কি? ওই সায়ালামুন কোন জিজ্ঞাসা তোর সিগা আবার কি খায় না গাব দেয়? কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। অচিরেই টের পাবা। বলেন অচিরেই কি? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফিলিস্তিন স্বাধীন হবেই হবে, আর ইসরায়েল ধ্বংস হবেই হবে। যদি আজকের পৃথিবীর 200 কোটি মুসলমানকে হত্যা করা হয়, যদি আজকের পৃথিবীর 200 কোটি মুসলমানকে হত্যা করা হয়, এরপরেও ফিলিস্তিন স্বাধীন হবে, এরপরেও ইসরায়েল ধ্বংস হবে। কারণ রব যা বলেছে সত্য বলেছে, রাসূল যা বলেছে সত্য বলেছে। রাসূল যা বলেছেন কি? রাসূল যা বলেছেন সত্য বলেছেন। যদি ফিলিস্তিনে একটা বাচ্চাও না থাকে, ফিলিস্তিনে একটা নারীও না থাকে, ফিলিস্তিনে একটা পুরুষও না থাকে, এরপরেও ইসরায়েল ধ্বংস হবে। লিখে রাখেন। হইতে পারে এই বক্তব্যের কারণে আমিও শাহাদাত বরণ করব, লেকিন ইসরায়েল ধ্বংস হবে। বলেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইসরায়েল কি হবে? গত 16 বছরে এই কথাগুলো বারবার বলছিলাম। এই জালেমরা শেষ হবেই হবে, বলছিলাম না? বলছিলাম না? শেষ তো কত তারিখ? 5 ইমানের তাকাদা হলো
আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসো, আল্লাহ যাকে ঘৃণা করতে বলেছেন তাকে ঘৃণা করো। এটা ইমানের কি? এটা ইস্তেরাকি বলে। আল ওয়ালা ওয়াল বারা, বারাআতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আল ওয়ালা মান আহাব্বা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকবালা আল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্য, ঘৃণাও করবো আল্লাহর জন্য। কোন ইহুদির পক্ষে, কোন বেঈমানের পক্ষে, কোন বেঈমানের পক্ষে, কোন মুশরিকের পক্ষে যার এক যাররা ইশারা হবে তার ঈমানের সমস্যা আছে। দেখবেন বাজারে গেলে অনেক মুসলমান কথায় কথা বলে হিন্দুরা অনেক ভালো, বলেনি? বলে না? বলে। হ্যাঁ, এদের উদাহরণ হলো আমাদের হাতের মামা তারেক জামি বড় সুন্দর বলেন, একটা হাতুড়ে ডাক্তার, এক লোক রোগী মারা গেছে, এবার ডাক্তার নিয়ে আসছে। তো ডাক্তার সাহেব তারা হাত ধরে, হাত তো ভালো আছে, চোখও ভালো আছে, হাত ধরে পাও তো ভালো আছে, ও এবার ও শুধু রুটা নাই। শুধু কি নাই বলেন? শুধু রুটা নাই। এখন ওদের সব আছে, শুধু ইমানটা নাই। বলেন না, তিন কুলাঙ্গার যারা গেছে ওদের কি দাম আছে? পাঞ্জাবি আছে, বাগড়িও আছে, পাগড়িও আছে, সিন্নিও আছে, শুধু ইমানটা নাই। শুধু কি নাই? শুধু ইমানটা নাই। আপনারা দেখে থাকবেন গতকালকে, তবে আমার জানা নাই, আমার নামে একটা নতুন মিলাদ কিয়ামের একটা ছবি আসছে, দেখছেন না আপনারা? হ্যাঁ, দেখছেন না আপনারা? দেখছেন না? এটার মূল ইতিহাসটা হলো, যারা ইসরায়েল সফর করে এই বক্তৃতা দেয় যে ইসরায়েল পুলিশ হেল্পফুল, ইসরায়েলি পুলিশ বড় হেল্পফুল, এরা আমাদেরকে বড় সাহায্য করেছে। আর ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের 400-300-400 কিলোমিটার মধ্যে কোনো ক্ষয়ক্ষতি আমরা দেখি নাই। এদের ইমানের কি অবস্থা? এটা কি, এটা দ্বারা কি বোঝাতে চাইছে? এরা আসলে কি মূলত সুন্নি না চোরনি? চোরের স্পেলিং কি বলেন? চোরের স্পেলিং কি? তো চোরনি এখন অগেলা ভাষা কি? সুন্নি সুন্নি বলে না, বলে না, বলে না, বলে না। নিজেদেরকে সুন্নি বলে, আর ওদিকে ইসরায়েলের সাথে কি আঘাত করে। বলেন এদের ইমান কোথায়? বলেন এদের ইমান কোথায়? আবার এই দেশেও কিছু আহলে হাদিস নামদারি, এরাও আবার মতে মতে চুপে চুপে, মতে মতে কি স্ট্যাটাসে, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে এরাও ইসরায়েলের সাথে আঘাত করে। স্পষ্ট বলে হামাস ইসরায়েলের সৃষ্টি। শুধু রুমের একটা দিয়ে রাখছে, লাল রুমের একটা দিয়ে রাখছে, পিছনে কটা কিতাব রেখে দিছে। তো কোন কিতাবে লিখছে হামাস ইসরায়েলের সৃষ্টি? বুঝেন না? ছবি দেওয়ার লাগে কি দিছে বলেন না? পিছনে কটা কি কিতাব, আর মাথা দিছে একটা কি, মাথাটা একটা রুমের দিচ্ছে। আমি গতকালকে দেখছি যেভাবে চায়া দিয়েছে হামাস ইসরায়েলের সৃষ্টি। আচ্ছা, এইটা যে বলে তার ইমানের কি হাল? এটা যে বলে তার ইমানের কি হাল? এজন্য